আন্দোলন না মানে নিরপেক্ষ কাজ করতেছিল, তো ওকে ওই জায়গায় বসানোটা ঠিক হয়েছে। আচ্ছা, আজকে লাইভে এসে হচ্ছে দুইটা হাস্যকর কথা বলছে, আর আমার কাছে খুব হাস্যকর লাগছে। সবচেয়ে প্রথম কথাটা হচ্ছে সে বলছে যে আমি তো একটা পদে বসেছিলাম, আমি কিভাবে ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলি। সেকেন্ড একটা কথা বলছে যে আমাকে যে নড়াইলবাসী সংসদ সদস্য হিসেবে পাঠাইছে তাদেরকে আমি কি জবাব দিতাম যদি আমি পদত্যাগ করতাম। প্রথম কথা হচ্ছে তুমি যেটা পদে বসেছিলা এই পদটা থেকে তুমি চলে যাও, মানে এই ভয়টা পাইছিলা। মানে তুই কি ভাবছো যে যদি সরকার পদত্যাগ না করে তাহলে আমার কি অবস্থাটা হবে? মানে নিজের পদটাকে ঠিক রাখার জন্য তুমি কোনো কথা বলো নাই? মানে 18 কোটি মানুষের ভালোবাসা তোমার একদম তুচ্ছ হইলো শুধু তোমার নিজের পদটাকে ঠিক রাখার জন্য? মানে তুমি এই 5 বছরে রাজনীতি কিছু বুঝো আর না বুঝো, কিভাবে তোমার নেত্রীর মতো তোমার পদটাকে আইকা দিয়ে একদম শক্ত করে বসা যায় সেটা তুমি ঠিকই বুঝতে পারছো। একটা কথা ছিল যে নড়াইলবাসীর কাছে কি জবাব দিবা। নড়াইলবাসী হচ্ছে নিরপেক্ষতার জন্য বা নিরপেক্ষভাবে কাজ করবে সেই জন্যই বসাইছে। তুমি আওয়ামী লীগ হয়ে যাবা বা তুমি তোমার নিজের ইয়ের জন্য আসনের জন্য তুমি এতটা নিষ্ঠুর হয়ে যাবে, এইটা নড়াইলবাসী কখনো চায় না। আর এই জন্য নড়াইলবাসী কখনোই তোমার, আমার যতটুকু মনে হয়, তোমার কাছে কখনো বলতো না যে তুমি কেন সেই সংসদ সদস্য থেকে